নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সিলভার কাপ মাছের রসা রান্না করে দেখাবো। মাছটা কত বড় দেখো, 2 কিলোর উপরে মাছটা ওজন। প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে নিতে হবে, তারপর মাছটাকে কাটবো। মাছটা নিয়ে চলো কলতলায় চলে যাই। প্রথমে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এই মাছগুলোর না একদম ছোট ছোট আঁশ হয়। কেটে নেব। ঠিক মতো ধরতেই পারছি না মাছটা, আমি তো বড়। মাছগুলো কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করেও নিয়ে এসেছি। এবার এতগুলো মাছ তো আমার লাগবে না, কিছু মাছ আমি তুলে রাখবো। পাশেই মঠ আমাদের, যেহেতু কীর্তন শোনা যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ। মাছে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। আর এইদিকে কড়াইতে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে মাছটা মেখে নিলাম। এবার তেল দিয়ে দেবো কড়াইতে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। আমি সবসময় চেষ্টা করি অল্প তেলে রান্না করার জন্য। আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলছে যে কিপ্টের মতন তেল দিয়েছো তুমি। মাছগুলো উল্টে নেব। সব মাছ ভেজে নেব। আর এদিকে তোমাদের মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমার লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুনের পরিমাণটা কম নেব। আর পেঁয়াজটা হালকা করে বেটে নেব, আর বাকিগুলো সব পেস্ট করে নেব। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে 2টো তেজপাতা আর একটু গোটা জিরে আর ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেখো একদম মিহি করে পেস্ট করে নিই। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। সব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো নুন, হলুদ, জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। কাশ্মীরি লঙ্কাটা ঝাল না, কিন্তু কালারটা খুব সুন্দর হয়। ভালো করে সব মিশিয়ে আর একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে আর একটু নেড়ে চেড়ে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষালে ভালো হয়, লেগে যায় না। এবার দিয়ে দেবো একটা টমেটো। এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো আমি।
মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আমার মা এই মাছের রসা করতে গেলে একটু অল্প করে চাল বাটা দিত, চাল ভেজে নিয়ে তারপরে বেটে দিয়ে দিত। আমি এই রসাটায় চাল বাটা দিচ্ছি না, এমনিই করছি। এবার ধনে পাতা ছড়িয়ে দিয়ে ঝোলটা নামিয়ে নেব। ধোয়ার জন্য ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। দেখো কত সুন্দর হয়েছে ঝোলটা। বন্ধুরা তোমরা বানিয়ে খেয়ে দেখো।